হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, শুনেন নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম অনেক বড় একজন প্রেসিডেন্ট ছিলেন, অনেক বড় একজন ক্ষমতাবান মন্ত্রী, অনেক বড় ক্ষমতাবান একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন। দাউদ পয়গম্বরের ইন্তিকালের পরে তার সন্তান 13 বছর বয়সী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই বিশাল রাজ্যে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। বয়স কত? মাত্র 13 বছর বয়সে, কোন কোন বর্ণনা আছে 17 বছর বয়সে। বিশাল রাজত্বের মালিক। কিন্তু ওই যে দাউদ আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, অনেক বয়স্ক মন্ত্রী। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে দাউদ আলাইহিস সালামের মন্ত্রী আবার তার ছেলে সুলাইমানেরও মন্ত্রী হয়েছে। এরকম হয় না অনেক সময়? শেখ মুজিবুর রহমান মনে করেন বাংলাদেশের এক সময় প্রেসিডেন্ট ছিল, তার সময় একজন মন্ত্রী ছিল, পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব আসছেন, ওনার সময়ে ওই একই মন্ত্রী থাকতে পারে, প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, মন্ত্রী ঠিক আছে, আসে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে দাউদ পয়গম্বরের সময়ে, দাউদ বাদশার সময়ে যেই মন্ত্রী ছিল ওই মন্ত্রী এখন বয়স হয়ে গেছে, অনেক বয়স্ক একজন মন্ত্রী। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে তিনি দায়িত্ব পালন করেন। সুলাইমান যখন নবী হয়েছেন, নবী হওয়ার পরে হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এক ব্যক্তি আসছে, আগন্তুক ব্যক্তি আসছে, মুসাফির ব্যক্তি। দীর্ঘ পথ পাড়ি দিয়া কোন মানুষ যদি আসে, ওই মানুষের চেহারার মধ্যে মরুভূমি এলাকা যদি কেউ পাড়ি দিয়ে আসে, মরুভূমিতে কি থাকে? ধুলা বালু থাকে, ঠিক কিনা বলেন? চেহারার মধ্যে ধুলা আর বালি, ময়লা, উস্কো খুস্কো চেহারা নিয়ে আসছে একটা লোক বাদশা সুলাইমানের দরবারে। বাদশা সুলাইমানের দরবারে আইসা বাদশা সুলাইমানের সাথে কথা বলতেছে, কিন্তু বারবার বড় বড় চোখ করে ওই মন্ত্রীর দিকে তাকাইছে, বারবার বড় বড় চোখ করে মন্ত্রীর দিকে তাকায়। মন্ত্রী বড় ভয় পেয়ে গেছে। সুলাইমানের দরবারে বহুদিন হয় আর সিরে, কিন্তু কোনোদিন এই লোক তো আমি দেখি না, অপরিচিত লোক। হঠাৎ করে এই লোকটা এখান থেকে বের হয়ে চলে গেছে। সুলাইমানের সাথে কথাবার্তা শেষ করে লোক এখান থেকে চলে গেছে। এবার ওই মন্ত্রী সুলাইমানের কাছে আসছে। সুলাইমানের কাছে এসে জিজ্ঞাসা করে, ও বাদশা সুলাইমান, তোমার কাছে কিছুক্ষণ আগে একজন লোক আসছিল, ওই লোকটার পরিচয় কি রে বাবা? ওই লোকটার পরিচয় কি? যে লোকটা তোমার কাছে আসছিল, তোমার সাথে কথাবার্তা বলতেছিল, কিন্তু আমার দিকে বারবার বড় বড় চোখ করে তাকাইছিল। মন্ত্রী ভয় পেয়ে গেছে তো, যে তোমার সাথে কথা বলছে বারবার, কিন্তু আমার দিকে তো বড় বড় চোখ করে তাকাইছে, একটু যদি পরিচয় দিতা। আমার প্রিয় ভাইয়েরা, হযরত সুলাইমান ডাক দিয়া বলে, ও মন্ত্রী, ও উজির, এটা সাধারণ কোনো মানুষ নয়। মানুষের সুরত ধরে মাঝে মধ্যে মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসে। আজকেও আজরাইল আমার কাছে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার আপনার দেশের প্রধানমন্ত্রীর কাছে কয়দিন আজরাইল আসে? অথচ সুলাইমান এমন বাদশা ছিলেন, সুলাইমান এমন পয়গম্বর ছিলেন, এমন বড় বাদশা ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাদশাহীর জন্য। ক্বালা রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমাকে এমন একটা রাজত্বের মালিক বানায় দিবা, আমাকে এমন একটা বাদশাহী দান করবা, আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এত বড় বাদশাহী তুমি কাউরে দিবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর ইতিহাস বললে সারা রাত্র শেষ হয়ে যাবে, আপনারা তো থাকবেন না, কিছুক্ষণ পরে তো আপনারা চলে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা সুলাইমানের ভাষা বুঝতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই প্রাণীদের ভাষা বুঝতেন। সুলাইমান নবীর এত পাওয়ার, তার কাছে আজরাইল মাঝে মধ্যে আসতো, এসে তার সাথে মানুষের বেশে কথা বলতো। মন্ত্রী বড় ভয় পেয়ে গেছে, মন্ত্রী চিন্তায় পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আচ্ছা বলেন, মন্ত্রী প্রথমে যে ভয় পাইছিল মালাকুল মাউত আজরাইলের নাম শোনার পরে, তার ভয় বাড়ছে না কমছে? একটু জোরে বলেন না রে বা, একটু কমছে না বাড়ছে? কথা কয় না কে রে বা? ওই যে আগের বক্তা
উনি কত সুন্দর করে বলেন আপনাদের ভাষা, আমি তো আসলে ঢাকার মানুষ, ওই আপনাদের মতো করে বলতে পারি না, যে কথাটা তো বলবেন মাঝে মধ্যে, ঠিক কিনা বলেন? মন্ত্রীর ভয় বাড়ছে না কমছে? ভয় বেড়ে গেছে। এবার বাচ্চা সুলাইমানের কাছে জিজ্ঞাসা করে, ও বাচ্চা সুলাইমান, তোমার সাথে কথা বলছে, বারবার আমার দিকে তাকাইছে, লক্ষণ তো ভালো নয়। এবার ওই মন্ত্রী ভয় পাইয়া সুলাইমানকে বলে, ও সুলাইমান, বাতাস তো তোমার হুকুম তামিল করে, বাতাস তো তোমার কথা শুনে। সুলাইমান নবীর কথা বাতাস শুনতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার কথা শুনেনি বাতাসে? হ্যাঁ, আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন মুজিজা দান করেছিলেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বলেন, সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, এমন রাজত্ব দান করেছিলেন। সুলাইমান পয়গম্বর তার বিশাল সিংহাসন নিয়ে সকালবেলা 1000 মাসের রাস্তা যেতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাওয়াহুহা শাহর, 1 মাসের রাস্তা সকালে যেত, আবার বিকালবেলা 1 মাসের রাস্তা বাতাসকে হুকুম করলে সাথে সাথে তার বিশাল সিংহাসন নিয়ে চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন পাওয়ার দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আমার কাছে যে ব্যক্তি আসছিল তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলো মালাকুল মউত আজরাইল। মন্ত্রী বড় ভয় পেয়ে গেছে, আমাকে এবার বলছে, বাতাসকে তুমি হুকুম করো। ও বাচ্চা সুলাইমান, তুমি বাতাসকে হুকুম করো, বাতাস এই মুহূর্তে যাতে আমাকে হিন্দুস্তানের কোনো পাহাড়ের উপরে নিয়ে রেখে আসে। কোথায়? মধ্যপ্রাচ্য। কোথায়? মধ্যপ্রাচ্য। ওখান থেকে হিন্দুস্তানের এই পাহাড়ের উপরে মন্ত্রী চিন্তা করছিল, আমি যদি এই মুহূর্তে হিন্দুস্তানের কোনো পাহাড়ের উপরে গিয়ে লুকায় থাকি, তাহলে আজরাইল আমার কাছে যেতে পারবে। ও সুলাইমান, তুমি বাতাসকে হুকুম করো, বাতাস এই মুহূর্তে যাতে আমাকে নিয়ে গিয়া হিন্দুস্তানের মতো কোনো পাহাড়ের উপরে রেখে আসে। সুলাইমান নবী সাথে সাথে বাতাসকে বললেন, বাতাস, আমার মন্ত্রী বড় ভয় পাইছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও তারে। বাতাসকে হুকুম করছে। বাতাসকে হুকুম করার পরে বাতাস সাথে সাথে করে ওই মন্ত্রীকে নিয়া উড়ায়া নিয়া হিন্দুস্তানের পাহাড়ের উপরে সাথে সাথে রেখে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরদিন বিকালবেলা আবার হযরত সুলাইমানের রাজদরবারে ওই মালাকুল মাউত আজরাইল আবার গেছে। পরের দিন আবার গেছে। যাওয়ার পরে এবার সুলাইমান নবী বলতেছে, ও মালাকুল মাউত আজরাইল, গতকালকে যে তুমি আমার কাছে আসছিলা, এসে আমার সাথে তুমি কথা বলছো, আর বারবার আমার এই মন্ত্রীর দিকে তাকাইছো, মন্ত্রী তো বড় ভয় পাইছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তুমি কি করলাম? কেন তুমি তার দিকে বড় বড় চোখ করে তাকাইছো? ও মালাকুল মাউত, আমার কাছে ঘটনাটা খুলে বলো। মালাকুল মাউত আজরাইল এবার তার মুখটা খুলে দিলেন, জবানটা খুলে দিলেন। তিনি বললেন, ওগো সুলাইমান, গতকালকে আল্লাহ তাআলা যোহরের নামাজের পরে, বিকালবেলা যোহরের নামাজের পরে সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, একটু বিশ্রাম নেয়, ওই মুহূর্তে আপনার এই উজিরের, আপনার এই মন্ত্রীর জানটা কবজ করার জন্য আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন হিন্দুস্তানের পাহাড়ের উপরে। কিন্তু গো সুলাইমান, আপনার রাজদরবারে আমি যখন আসছি, এসে যোহরের নামাজের সময় আপনার রাজদরবারে তাকে আমি দেখছি, আপনার সাথে সে বসে আছে। আমি তো অবাক হয়ে গেছি। হিন্দুস্তানের পাহাড়ের উপরে তার রুহু কবজ করার জন্য আমাকে বলা হয়েছে, অথচ আপনার রাজদরবারে সে বসে আছে, কেমনে আমি তার রুহু কবজ করব? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলেন, ও মালাকুল মাউত আজরাইল, তারপরে তুমি কি করছো? বলে, আল্লাহর হুকুম, আল্লাহ যেমনি হুকুম করছেন তেমনি তোমার যেতে হবে। আমি সাথে সাথে একটা লাফ দিয়ে চলে গেলাম। ওই মালাকুল মাউত আজরাইল বলে, আমি হিন্দুস্তানের পাহাড়ের উপরে গেছি, গিয়া দেখি আপনার মন্ত্রী উজির আমার আগে ওই জায়গায় গিয়া হাজির হয়ে আসে। ওই জায়গায় তার লাশটা, ওই জায়গায় তার রুহটা আমি কবজ করে নিছি। সুবহানাল্লাহ বলেন।